মস্কোর ক্ষমতার অলিন্দে আর কোনো দ্বিধা নেই। আছে এক হাড়হিম করা মেগা স্ট্রাইকের চূড়ান্ত প্রস্তুতি। 4 বছরের যুদ্ধের সমস্ত সমীকরণকে এক পলকে ধুলোয় মিশিয়ে দিয়ে ক্রেমলিনের ডেসপাচ থেকে আজ ভেসে এসেছে এক নজিরবিহীন ও শ্বাসরুদ্ধকর আল্টিমেটামের প্রতিধ্বনি। আন্তর্জাতিক গোয়েন্দা ডেস্ক আজ স্পষ্ট সাক্ষ্য দিচ্ছে, লুহানস্কের 18 জন রুশ নাগরিকের মৃত্যুর বদলা নিতে এবার কিয়েভকে নরক বানানোর সিস্টেমেটিক স্ট্রাইক বা ধারাবাহিক ধ্বংসযজ্ঞের ব্লুপ্রিন্ট চূড়ান্ত করেছেন পুতিন। কিয়েভের প্রতিটি কোণায় থাকা ড্রোন কারখানা গুড়িয়ে দেওয়ার আগে মস্কো সমস্ত বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থাকে শহর ছাড়ার কড়া বার্তা দিয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, ন্যাটোর পুরো ডিফেন্স থিওরিকে অবশ করে দিয়ে এবার হয়তো ইউক্রেনের বুকেই ইতিহাসের প্রথম কৌশলগত পারমাণবিক বোমা লাইভ পরীক্ষা করতে যাচ্ছে পরাশক্তি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছে, গত সপ্তাহে ইউক্রেনীয় ড্রোন বাহিনী লুহানস্কের স্টারোবিলস্কো অঞ্চলের একটি ছাত্রাবাসে যে কাপুরুষোচিত হামলা চালিয়েছিল তার জবাব হতে যাচ্ছে কল্পনাতীত। সেই হামলায় 18 জন নিরপরাধ মানুষের মৃত্যুর ঘটনাটি ক্রেমলিনের ধৈর্যের শেষ সীমা অতিক্রম করে ফেলেছে। পুতিন প্রশাসন এখন কিয়েভের আনাচে কানাচে ছড়িয়ে থাকা ড্রোন ডিজাইন, উৎপাদন ও প্রোগ্রামিং সেন্টারগুলোকে নিখুঁতভাবে টার্গেট করেছে। রাশিয়ার এই প্রকাশ্য হুঁশিয়ারির পর কিয়েভে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত গেল ভেসিয়ের এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিভিয়া একে রাশিয়ান ব্ল্যাকমেইল বলে অভিহিত করলেও কিয়েভের 50টিরও বেশি মেগা লোকেশনে এর মধ্যেই আছড়ে পড়া ক্ষেপণাস্ত্রের ক্ষত প্রমাণ করছে পুতিনের এই থ্রেট বিন্দুমাত্র ফাঁকা আওয়াজ নয়। রবিবার সকালেই রাশিয়া নিশ্চিত করেছে যে তারা কিয়েভের সুরক্ষিত লক্ষ্যবস্তুগুলোতে শব্দের চেয়ে 10 গুণ দ্রুত গতিসম্পন্ন পারমাণবিক সক্ষম ওরেসনিক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে তৃতীয় দফার সফল হামলা সম্পন্ন করেছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে রাশিয়া এবার কোনো সাধারণ বোমা নয়, বরং ইউক্রেনকে ন্যাটোর কবল থেকে চিরতরে মুক্ত করতে কিয়েভের বুকেই এক মেগা পারমাণবিক ডিভাইসের পরীক্ষা চালাতে পারে। এই কারণে হামলার আগে সমস্ত বিদেশি ও কূটনৈতিক মিশনের কর্মীদের জীবন বাঁচাতে 24 ঘন্টার মধ্যে কিয়েভ ত্যাগের এই নজিরবিহীন ও রাজকীয় ডিক্লারেশন জারি করেছে ক্রেমলিন।